গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 10th জানুয়ারি 2025। আজকে সকালেই বাড়ি এসছি। এখন ঘড়িতে বাজে 10টা 15। বেকার লেট হচ্ছে, কেননা আমার জীবনটাই তাই। অন্য একটা মানুষের জন্য আমার জীবনটা বরবাদ হচ্ছে। কাজ করতে গেলে কত রকমের লোক আছে, আর তার সাগরেদ হচ্ছে আমার মা। আমার মারও কোনো কম নেই, ফোড়ন নেই আমাকে আজকে লেট করার মতো। মাথাটা গরম কে করেছে বেকার, মানে অফিসের পলিটিক্সের মধ্যে আমার মা জ্ঞান দিচ্ছে, ভাবতে পারছো না? আমার মাকে কি বলবে? এ মহিলা বাড়িতে থাকে, ভাবে পুরো পৃথিবীটা ভালো, সুন্দর পৃথিবী, কিন্তু পৃথিবীটা যে ভালো না সেটা তোমাকে কে বোঝাবে? সকালে এসছি আমি 6:30, এক ফোঁটাও ঘুমোইনি, ফ্রেশ হয়েছি, মার সাথে একটু গল্প করেছি, একটা স্ট্রং কাপ কফি খেয়েছি, তারপর রেডি হয়ে গেছি। এখন 10টা 15 বাজে, কখন বেরোবো আমি বুঝতে পারছি না। জাস্ট একটা বেকার অফিসের নাটকের জন্য, আর কি। একটু আগেই আমার থেকে খেয়েছে না, একটু আগেই খেয়েছে, খাওয়ার মতোই কাজ করে, অদ্ভুত কথাবার্তা বলে এরা। এমন কথা। আর রান্নাঘরের অবস্থা এখান থেকে আমি দেখতে পাচ্ছি, খুব সুন্দর। কি রান্না হবে? চিতল মাছ হবে। ওরে বাবা, কাটা, আমি আর খাবো না। মা ছেলে খাবে, আজকে ভাইও বাড়িতে থাকবে। আর কালকে রাতে আমার মা কি খেয়েছে? মাছ ভাজা ডাল, দুপুরেও মাছ ভাজা ডাল। মেয়ে যেহেতু বাইরে ছিল, কালকে আমি সারা রাত কাজ করেছি। তারপর হ্যাঁ, সকালবেলা তো বললামই, আবার সিনিয়র অফিসে গিয়ে জমা করেছি। এখন কখন বেরোবো আমি বুঝতে পারছি না। তো চলো। আজকে একটা শাড়ি পরেছি, আজকে পিওর সিল্ক একটা শাড়ি পরেছি, যে সাদা রঙের পুরো, তার উপর এখানে ওয়ার্ডলি কাজ করা, স্ক্রিন প্রিন্ট, হ্যান্ড ব্লক প্রিন্ট না। এটা পিওর সিল্ক, মুর্শিদাবাদ পিওর সিল্ক, কলকাতা থেকেই আনা। আমার মায়ের ফেভারিট পিওর সিল্ক হয়, তাই না মা? পিওর সিল্ক তোমার ভালো লাগে? আমার মা একটু বকা খেয়েছে তো আমার কাছে, তাই জন্য মার ব্রেনটা একটু কম কাজ করছে, তাই তো। রান্না করতে যাও, যাও। তুমি যেটা করতে ভালোবাসো সেটা করো, সেলাই করো না, বসে দেখবে ব্রেন ঠিক হয়ে যাবে। তো চলো বেরোই, 50টা ফোন আবার করতে হবে, দেখা যাক কখন বেরোতে পারি। ফাইনালি 10টা 20 বাজে নেমে পড়েছি, বেসমেন্টেও এসে গেছি। এই যে বেসমেন্ট, এখন গাড়িটাকে নিয়ে জাস্ট স্পিডে ভাগাতে হবে। রে বাবা রে। আর আমাকে দেখে মনে হচ্ছে কিনা জানি না, বাট আমি 3টে লেয়ার সোয়েটার পরে আছি, আর আমার সেই বিখ্যাত জ্যাকেটটাও নিয়ে নিয়েছি। এটা এখন পরতে ইচ্ছে করলো না। চলো গাড়ি অবধি যাই। আর ঘুমোইনি তো পুরো 24 ঘন্টা। আমার ব্রেন ডিজি লাগে না, আমার অভ্যাস আছে এরকম। যখন প্র্যাকটিস শুরু করেছিলাম তখন টানা 4 বছর এরকমই গেছিলো, অন অ্যান্ড অফ। কাজ তো শিখতেই হবে, তাই না? আমার ভালোই লাগে, কিন্তু গাড়ি চালাতে তখন খুব একটা ভালো লাগে না। তখন মনে হয় গাড়িতে একটু রিল্যাক্স করলে ভালো হয়, কিন্তু চালাতে তো হবেই। তাহলে চলো, দেখা হচ্ছে আবার কিছুক্ষণে। আজকে কি হয়েছে জানো তো? আমার কোর্ট 11তে মামলা ছিল, 1টা থেকে 2টো হচ্ছে লাঞ্চ টাইম, কিন্তু জাজ সাহেব বললেন উনি আজকে লাঞ্চ টাইমেও মামলা শুনবেন, কিন্তু তাড়াতাড়ি উঠে যাবেন। তাই যখন বেরোলাম, মামলা শেষ হলো প্রায় ওই 3টে নাগাদ। পুরো কোর্ট ফাঁকা, কেননা সোমবার আর শুক্রবার সুপ্রিম কোর্টে কিন্তু নতুন ম্যাটার্স লাগে, এবং সেটা প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই শেষ হয়ে যায়। তোমাদের সাথে তো সকাল থেকে কথাই হলো না। এখন কটা বাজে সেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 4:10। সকালে ঘুমোই তো নি, 7টার সময় 6টার সময় বাড়ি, 6:30টায় বাড়ি এসছি। এসে মার সাথে একটু গল্প গুজব করলাম, ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে তারপরে একটু মার সাথে গল্প করতে করতে মাকে বললাম কফি দিতে। কফি খেয়ে তারপর আবার ব্লগ শুরু করলাম আজকে। তো সুপ্রিম কোর্টে গেলাম, গিয়ে আজকে কিছুটা মামলা হয়েছে, 2টো থেকে মামলা নিয়েছে, কিন্তু আমি পৌঁছে গেছিলাম 11টা নাগাদ। তো 11টা থেকে 2টো অবধি এমনি অন্য প্রসিডিংস দেখলাম। তারপর 2টো থেকে আমাদের মামলা অল্প হলো, বাকি মামলা আরও পরে হবে। 16 তারিখ থেকে আবার রোজ 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 যাব। তো এই হচ্ছে গল্প। আর এখন ফেরত চলে এসেছি সুন্দর রাস্তা দিয়ে। এখন না ঘুমিয়ে, 24 ঘন্টা হয়ে গেছে ঘুমোইনি, না ঘুমিয়ে যাচ্ছি সিনেমা দেখতে। এসেছে বাংলা সিনেমা, চলচ্চিত্র, তাই না? টোটা রায়চৌধুরীর অসাধারণ লেগেছে আমার ট্রেলারটা। আর এরকম সাসপেন্স, থ্রিলার, ক্রাইম আমার ভীষণ ভালো লাগে। আর আমি পেশাতেও হচ্ছি ক্রিমিনাল লয়ার, বইও পড়তে ভালোবাসি, এরকম খুন জখম, মানে আমার ভালো লাগে এইসব।
তো চলো যাওয়া যাক। আর পেটে আছে শুধু 1 কাপ কফি। এখনো সেরকম খিদে পাইনি, ঘুমও পাইনি, কেন কফি খেয়ে আজ ঘুম পাবে কি করে। তো দেখা যাক পেট পুজোর নামে কি কি হয় আজকে কপালে। দিল্লিতে খুব কম বাংলা সিনেমা আসে এবং তার মধ্যে যেগুলো আমার আর ভাইয়ের মনে হয় ভালো সেগুলো আমরা দুজন অবশ্যই চেষ্টা করি দেখতে যাওয়ার। এখন তোমাদের সবাইকে বলছি টিকিট কাটা হয়ে গেছে, চলো চলো। কোথায় খাবো করতে করতে এসে গেছি বেলজিয়ান ফ্রাইস। কাল থেকে শুধু 1 কাপ কফি খেয়েছি, তাই ভাই জোর করে আমাকে খাবার খাওয়াবেই এখন। তাই দুজনে মিলে চলে এলাম বেলজিয়াম ফ্রাইজে। এটা কিন্তু আর্টিফিশিয়াল, মানে ওরা একটা শো পিস রেখেছে এরকম হবে। আজকে বেলজিয়ান ফ্রাইজে খাচ্ছি, এটা হচ্ছে লজিক্স মলের ফুড কোর্টে। বলতে বলতেই খাবারও এসে গেছে, চিকেন ফ্রাইস, সাথে আলু ভাজা তো আসবেই। বাঙালির আলু ভাজা আর বিদেশিদের ফ্রেঞ্চ ফ্রাইস। এটা একটা নতুন ডিশ, এটা বারবিকিউ সসে চিকেন আর হচ্ছে পটেটো ভেজেস। ভালোই ছিল। বার্গারটা কিন্তু অসাধারণ ছিল। আসল শেকও এসে গেছে। ক্লাসিক জিনিসটা টেস্ট করে দেখবো না তা কখন হয়? এগুলো কি আসল স্প্রিঙ্কলস? হ্যাঁ, খেতেই ভয় করছে, দেখতেই এত সুন্দর। ওখানে যদিও প্লাস্টিক, এটা আসল। দারুণ খেতে হয়, দারুণ। যতটা আনহেলদি ততটাই ইয়ামি। এটা ওরিও শেক না, জমে গেছে। এদিকে সিনেমার টাইম হয়ে গেল, তাই চলেও এলাম। বাংলা সিনেমা যে এখানে আসছে দিল্লিতে, সেটাই আমাদের বড় ভাগ্য। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে চালচিত্র সিনেমাটা। আর হলে ছিল মাত্র 13 জন। আর ইন্টারভেলে কি খুশি হয়েছিলাম, কেন বুঝতে পারছিলাম। ওভারঅল টোটা রয় চৌধুরীর অ্যাক্টিং দিয়ে ফাটাফাটি লেগেছে সিনেমা। থ্যাংক ইউ ভাইয়া। সব নিয়ে এবার চললাম। ভাই আর আমি শপিংয়ে আসলে তাড়াতাড়ি হয়, একজন জেন্টস সেকশনে নিজেরটা দেখে আর একজন ফিমেল সেকশনে। সিনেমা দেখে একটু উইন্ডো শপিং করে পেট পুজো করে এতক্ষণে গাড়িতে এসে গেছি। আর তোমাদের সাথে মলে কথা বলতে পারছিলাম না, কেন প্রচুর গাঙা করে আওয়াজ মিউজিক চলছিল। আজকে নিউ ইয়ারের রেশ কাটেনি আর কি। তো হ্যাঁ, চলচ্চিত্র মুভিটা কেমন লেগেছে? ফাটাফাটি। মানে টোটা বাবুর নাচ থেকে পুলিশের জীবন যে এরকম হয় সেটা দেখানো থেকে আমার খুব ভালো লেগেছে। আর আমার এরকম ডার্ক মুভিস দেখতে ভালো লাগে, আমার পেশাটাও তাই। আর আমার ছোটোবেলা থেকেই আমার ভালো লাগে খুন জখম। আমার মনে হয় ডেড বডি স্পিক ওয়ে মোর লাউডার দ্যান লিভিং বিংস। আমরা মানুষও অনেক কথা লোকাতে পারি, কিন্তু মৃত মানুষ সব বয়ান করে, শুধু একটু খুঁটিয়ে দেখার চোখ লাগবে। এইটাই হচ্ছে আমার ভালো লেগেছে ওভারঅল। আর হ্যাঁ, এই প্রবলেমটা না, এটা আমরাও দেখি যে অনেক সময় চাপে পড়ে বা তথ্য প্রমাণ এমনভাবে থাকে যে অনেক নির্দোষকেও কিন্তু দোষী কোর্টে মানে কেস দায়ের হয়। হয়তো আলটিমেটলি উনি দোষী হন বা না হন, কিন্তু না হওয়ার চান্সেসটাই বেশি হয়, কেসেস বেশি হয়। দীর্ঘকাল ট্রায়াল লড়তে হয়, তারপরে গিয়ে তোমাদের হয়ে যায়, উনি বড়ি হয়ে যান, মানে খারিজ হয়ে যায় কেস। কিন্তু ওই যে এই টানাপোড়নটা, ওইটা সত্যি মানে ক্রিমিনাল কেসের রিগমারোলটা খুব কষ্টকর। আমি তো ফার্স্ট হ্যান্ড কেসেস করি, রোজই করছি, আমার ব্যক্তিগতভাবেও খারাপ লাগে। তো তার জন্যই মানুষ হিসেবে আমাদের এটাই চেষ্টা হওয়া উচিত, নিজের কাজটা নিষ্ঠাভাবে করার যতটা সম্ভব। এখন ভুল আমরাই করি, বাকিটা নিয়তিটা সবসময় আমরা মেনে এসেছি আর কি। তো এই হলো সিনেমার গপ্প। আর আমি 24 ঘন্টার ওপরে হয়ে গেছে কফি ছাড়া বাড়িতে আর কিছু খাইনি, তাই না ভাই? ভাই বলবে আমি কি জানি, আমি তো খেয়েছি, ও তখন খায়নি। ওই ওখান থেকে আনা হয়েছিল বেলজিয়ান ওয়াফলস, না তাহলে বেলজিয়ান ফ্রাইস। বেলজিয়ান ফ্রাইস থেকে দেখালাম আমি তোমাদেরকে। তো আমাদের অনেকটা করে চিকেন পকোড়া আর নাচোস আর পোটেটো ফ্রাইস যেটা হয় আর কি আছে, ওটা একটু আগেও খাচ্ছিল। এখন খাবি না বাড়ি গিয়ে গরম করে? ঠান্ডা না, প্রচুর ঠান্ডা। তো চলো। মানে আমি বাড়ি গেছিলাম, আমার বন্ধুটা আমার সাথে একই সোসাইটিতে থাকে, অন্য টাওয়ারে। ওকে নামিয়েছি, কিন্তু মার সাথে আর দেখা করিনি, ওপরে যাইনি। মার সাথে ফোনেই কথা হয়েছে। ভাইয়ের সাথে সিনেমা দেখবো বলে ভাই আলাদা এসছে, আমি আলাদা এসছি, আমরা মাঝখানে একটা জায়গায় মিট আপ করে নিয়েছি। সিনেমা হচ্ছে আমার একটা নেশা, আই লাভ মুভিস।
অনেক কিছুই ভালো লাগে, সুন্দর শাড়ি কার না ভালো লাগে, ভালো জায়গায় বেড়াতে কার না ভালো লাগে। বেসিক্যালি আমরা মানুষরা ভালো জীবন যাপন করতে ভালোবাসি, এটা আমার মনে হয় ঠিক ডেফিনেশন আমরা কি কি ভালোবাসি, তাই না? তো চলো বাড়ি যাই এবার। বাপরে বাপ, ফাইনালি ঘরে এসে গেছি। ঘড়িতে বাজে 9:05। কই ঘড়ি? ওই যে ঘড়ি। এখন আর শরীরটা দিচ্ছে না, আর পারছি না, পুরো একদম টিম তারা হয়ে গেছে। লুকিয়ে আছো কেন? হ্যাঁ, আমার মার আজকে ঠান্ডা কম, কম্বল নাইটি গায়ে নেই। সোয়েটার প্রচুর পরেছে। ও বাবা, 3টে লেয়ারের সোয়েটার পরেছে। এটা ধুয়ে দিয়েছি। ভিজা। ওমা, কালকে থেকে সারাদিন নিউজ দেখা পাচ্ছ না? আজকে তো সিনেমা দেখেছি, দারুণ হয়েছে মা। আইপিএস অফিসার ভালো হলেই হলো। আমার তো খুব যখন এগুলোই হলো। জেট ভর্তি। ঠিক আছে। তুমি কত কত মনের মধ্যে চাপিয়ে রাখো, মরে গেলে যদি ওরম ভাবে মৃত্যু হয়, ভগবান না করুক কারোর ওরম ভাবে মৃত্যু হয়, আনন্যাচুরাল ডেথ যখন কিসে, তাহলে তোমার নারী নক্ষত্র ডাক্তার দেখে বলে দেবে কি হয়েছে কি না। তাই জন্যে জীবন্ত হচ্ছে, মৃতরা বেশি কথা বলে, জানো? আরে হ্যাঁ, আমাদের ক্রিমিনাল লতে, ক্রিমিনোলজিতে ফার্স্ট জিনিস যেটা পড়িয়েছে, ডেড বডি স্পিক্স 100 টাইমস লাউডার দ্যান লিভিং বিংস। এটা আইপিএস যারা পড়ে, ক্রিমিনোলজি যারা পায়, তারপর যারা পড়ে ক্রিমিনোলজিতে, ওদেরকে এটা পড়ায়। ঠিক আছে, উকিল আর পুলিশ ভাই ভাই, মার মার সব। বন্ধুও কোর্টে গিয়ে একজন একজন খাবলাই। মার কম্বল নাইটি গাইনি বলে প্রচন্ড ঠান্ডা। মার আজকে হুডিও গাইনি, কি ব্যাপার মা? ওই যে উঠি। হ্যাঁ, তুমি এটা পরে ফেলো, এটা বললে আর কিচ্ছু লাগবে না। আমি তো কম্বলে নিজেছি। চেহারার অবস্থা আমার বেহাল। চলো ফ্রেশ ট্রেশ হই, তারপর দেখি। আর পাচ্ছি না, আজকে খেয়ে দে একা জম্পেশ ঘুম। কালকে সেকেন্ড স্যাটারডে, কোনো কোর্ট নেই, অফিসেও যাব না, আরাম করব শুধু। ডাক পড়েছে, কি সুন্দর গাজরের হালুয়া, গন্ধ বেরোচ্ছে। আমার মা গরম করছে মনে হয় একটু, তাই না মা? আজকে দিন স্টোরিজ কি আছে বলি বাবালি, বলি দেখো দেখো। 24 ঘন্টার ওপরে হয়ে গেছে আমি ঘুমোইনি, কিন্তু আমার চেহারা দেখে সেটা কেউ বলবে না। এখনো আমি বিছানায় শুইনি, কিন্তু বসে বসে গপ্প করছিলাম, কিছু ভিডিও দেখছিলাম। তারপরে কোন মুভিটা দেখালি ভাই আমাকে? এখন মুভি নয়, গিয়ে দেখালি ট্রেলার, কি নাম? ন্যাসফারেডো বলে কিছু একটা ভূতের ইংলিশ সিনেমা আছে, দেখে তো দারুণ ভয় পেয়েছি, ওইসবই করছি। আর আজকে অনেক দিন বাদে বাড়িতে খাবার খাবো। কালকে কোথায় খেলাম বাড়ির খাবার? আমি কালকে সারা দিন আমি বাইরের খাবার খেয়েছি। আজকে এখন অব্দি 1 কাপ কফি খেয়েছি খালি বাড়ির খাবারের মধ্যে। আজকে বাড়ির খাবার দারুণ আছে, ভাতও আছে, রুটিও আছে। আমি ভাত খাবো, আমি আর মা, আর ভাই রুটি খাবে। ভাই মনে হয় দুপুরে ভাত খেয়েছে তার জন্য, তাই না? জম্পেশ ঠান্ডা, ওরে বাবা রে, জমে যাচ্ছি। দিনের বেলাটা একটু কমে, সূর্যি মামা মাথার ওপরে থাকেন তো, ঠান্ডা মাসি সূর্যি মামাকে ভয় পায়। আর সূর্যি মামা ডুব মারলেই একেবারে ঠান্ডা একেবারে জেকে ধরে। দারুণ জিনিস আছে। ভাইয়ের জন্য হয়েছে এখানে 2টো গরম গরম রুটি, নুন তো থাকবেই, লঙ্কা, জল নিয়ে নিয়েছি গ্লাসে। আর আমার জন্য গরম ভাত, মাও ভাত খাচ্ছে। আর এখানে সব সবজি দেখতে পাচ্ছি, আর সাথে আছে হচ্ছে চিংড়ি মাছ, কুচো চিংড়ি দিয়ে বানিয়েছে। এই যে অনেক চিংড়ি পড়েছে, আমার ফেভারিট চিংড়ি মাছ। এখানে কি কি সবজি পড়েছে, এটা মনে হয় বিনস নালে বরবটি। কি কি দিয়েছো মা তোমার এই চিংড়ি মাছের পাঁচমিশালি তরকারিতে? দেখে তো মনে হচ্ছে অনেক কিছু আছে। আলু, বেগুন, বরবটি। শীতকাল চলছে না গরমকাল চলছে যে বরবটি আসছে বাড়িতে? আসছে। বাবা, একটু সিম, একটু বিট। আগে তো এরকম বানাতে না, আগে তো নর্মাল বানাতে। দেখো কেমন হয়। খেয়ে দেখি কেমন হয়েছে। এটা মায়ের প্লেট। আর এই যে আমার আর মায়ের হাঁসের ডিম, পেট কাটাগুলো, আর ভাইয়ের হচ্ছে পোলট্রির ডিম। চলো পেট পুজো করি এবার। কনকনে শীতের রাতে কি দিয়ে মিষ্টি মুখ হচ্ছে জানো? সেই যে বানিয়েছিলাম গাজরের হালুয়া, এখনো আছে, অল্প অল্প একটু করে খাওয়া হচ্ছে, আর বেশি নেই না। আর একদিন 3জনের 1 বাটি 1 বাটি করে হবে। অপূর্ব হয়েছে। ভাই আজকে এটাতে আরো খোয়া ক্ষীর দিয়েছে, আরো ম্যাশ করেছে, মিহি হয়ে গেছে, পুরো বিয়ে বাড়ি। ভাই
আমি খাচ্ছি, মুখ দিয়ে গরম ভাবে অসাধারণ। আসলে মিষ্টি যত তেল বার করবে, ঘি বেরোবে, যে কোনো রান্নায় যত কষানো হবে তত বেস্ট। যেরকম মাটন ভুনা, আহা অপূর্ব। হুম, সবাই দেয় তাই দিয়েছি। কাজু বাদাম তোমার লাগে? ওহো, কে বলছে আমার মা বুড়ো? আমার মাটা বেবি, আমার বেবি মা। তাই না মা? কিউটু বুড়ি। কেমন খাচ্ছ গাজরের হালুয়া? খুব ভালো। তাহলে চলো আমরা হালুয়া এনজয় করি। এই নোটে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর পারছি না, বিছানায় পড়লেই একেবারে কয়েক ঘন্টার জন্য ডিপ স্লিপ হয়ে যাবে আজকে। তো যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব 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 ভালো থাকবে, নিজের শরীরের যত্ন নেবে, ঠান্ডা লাগাবে না। আর কারা কারা কোথায় কোথায় পিকনিক করছো অবশ্যই কমেন্ট করে জানিও। বাই।